হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি ছোলা বোনা রেসিপি। এইভাবে একবার বানিয়ে খেলে অন্যভাবে আর বানাতে ইচ্ছে করবে না, বারবার শুধু মনে হবে এইভাবেই ছোলা বোনা বানিয়ে খাই। খেতে দারুণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম কাঁচা ছোলাকে আগের দিন সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এই কাঁচা ছোলাটাকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে ছোলাগুলো দেখো খুব সুন্দরভাবে ভিজে গিয়ে ফুলে একদম ডবল হয়ে গেছে। তোমরা যদি ছোলা বোনাটা বিকেলের দিকে বানাও তাহলে সকালবেলা কাঁচা ছোলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, আর যদি পরের দিন সকালবেলা বানাও তাহলে অবশ্যই কিন্তু আগের দিন রাতে কাঁচা ছোলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা অবশ্যই কিন্তু কাঁচা ছোলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবে ছোলাগুলো বেশ ফুলে একদম ডবল হয়ে যাবে, খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একটু একটু নরম হয়ে যাবে, খুব সহজে সেদ্ধ করে নিতে সুবিধা হবে। তো এখন এই ছোলাগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য এখানে দেখো প্রেশার কুকারে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে সমস্ত ছোলাগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা কিন্তু অবশ্যই দেবে। একটু লবণ দিয়ে ছোলাটাকে সেদ্ধ করলে ছোলাটা খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে পরিমাণ মতো জল দিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে ছোলাগুলো জলের তলায় ডুবে থাকে। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে প্রেশার কুকারটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিতে হবে। এবারে 2টো সিটি মারতে হবে। যেহেতু আমি ছোলা ভুনা করব, ছোলা ভুনা করতে গেলে অবশ্যই কিন্তু প্রেশার কুকারে 2টো সিটি দিতে হবে বা হুইসেল দিতে হবে। যখন 2টো হুইসেল পড়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। যতক্ষণ না প্রেশার কুকারের প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি রেখে দিতে হবে। মিনিমাম 6 থেকে 7 মিনিট রেখে দিলে দেখবে প্রেশারটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তারপরে দেখো আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম। আর এখন একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ছোলাগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জাস্ট 2টো সিটি দিতে হবে বা হুইসেল দিতে হবে, তার বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে ছোলাগুলো বেশি নরম হয়ে যাবে। আর ছোলা যদি বেশি নরম হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এইভাবে কিন্তু ছোলা বোনা করতে গেলে জাস্ট 2টো সিটি প্রেশার কুকারে দিতে হবে। তো এখন এই ছোলাগুলোকে আমি এই প্রেশার কুকারের মধ্যে থেকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখো সমস্ত সেদ্ধ করা ছোলাগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। একটা সাইডে সরিয়ে রেখে দেবো। তো তারপরে আমি রান্নাটা করে নেবো, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। ছোলা বোনা মানেই হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা ছাড়া কিন্তু ছোলা বোনার কথা কল্পনাই করা যায় না। একটু ভাজা মশলা দিলে ছোলা বোনার স্বাদ আর গন্ধ 10 গুণ বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই ভাজা মশলাটা রেডি করে রাখতে হবে। তো তার জন্য এখানে আমি 1 চামচ নিয়েছি গোটা জিরে, তার সাথে 1 চামচ গোটা ধনে, তার সাথে নিয়েছি 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, সাথে নিয়েছি একটা তেজপাতা। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে গোটা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে যখন মনে পড়বে যে এই শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু ছোটো ছোটো করে ছিঁড়ে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তখন একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে শুকনো লঙ্কা তেজপাতাগুলোকে একদম ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপর একটু ধীরে ধীরে সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু লালচে করবে না, খুব সুন্দর মুচমুচে হবে, অথচ খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ওই কড়াইতে আমি 3 চামচ দিয়ে দিলাম রান্নার তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, 2টো এলাচ আর একটু দারচিনির টুকরো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এদিকে একটু ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু ঝটপট করে মশলা বেটে নেব। তো মশলাটা বাটার জন্য দেখো এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো আর একটা পেঁয়াজ কুচি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিক্সিং জারের মধ্যে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে আমি দেবো একটু টমেটো। একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দেখো এখানে আমি নিয়েছি 4 কোয়া রসুন, সাথে নিয়েছি 3টে কাঁচা পাকা লঙ্কা, তার সাথে 1/2 ইঞ্চি মতো আদা একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা, একদম ডাঁটি সমেত ধনেপাতাগুলোকে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। এবারে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। মশলার পেস্টটাকে আমি মিক্সিং জারের মধ্যেই রেখে দেবো। তারপর আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। পেঁয়াজের গায়ে দেখো কত সুন্দর সোনালি রং ধরেছে। পেঁয়াজটা যখন এরকমভাবে একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে,
তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে ছোলা বোনা রান্না করে দেখাচ্ছি, ঠিক এইভাবে একবার তোমরা ছোলা বোনা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে দারুণ টেস্টি হয়। তো বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে আর এইরকমভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ অবধি ঠিক এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য অবশ্যই কিন্তু একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে, এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। কাশ্মীরি লাল লঙ্কাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, শুধুমাত্র খুব সুন্দর একটা রঙ হবে। তার সাথে আমি সামান্য পরিমাণে একটু কসুরি মেথি এইভাবে একটু খুব ভালো করে ডলে ডলে দেবো। এতে দেখবে ছোলা বোনার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে জাস্ট 20 থেকে 25 সেকেন্ড প্রথমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, এতে রান্নাতে কিন্তু ঘ্রাণটা আরও বেশি দুর্দান্ত হয়। তো 20-25 সেকেন্ডে একটু গুঁড়ো মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। প্রথমে 20 থেকে 25 সেকেন্ডে একটু গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে এইবারে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছাড়তে শুরু করছে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে 3 চামচ ভর্তি করে দিয়ে দেবো টক দই। একটু টক দই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর টক দইটা যখন দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তার সাথে আমি অর্ধেকটা পরিমাণে সেদ্ধ আলুকে হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, এতে ছোলা বোনার টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে, সাথে সাথে গ্রেভিটাও বেশ একটু গাঢ় হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব ভালো করে এই টক দই আর সেদ্ধ করা আলুটাকে দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা ছোলাগুলোকে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি, যেহেতু টক দই দেওয়া আছে। টক দইটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তারপরে দেখো আমি ছোলা সেদ্ধটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ছোলাটাকে একটু সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট এইভাবে একটু রেখে দেবো, তাহলে এই ছোলাগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, যার কারণে ছোলাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো ছোলাগুলো ওইদিকে একটু কষা হতে থাক, ততক্ষণে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, চাইলে কিন্তু তোমরা গরম অবস্থায় গুঁড়ো করে নিতে পারো। আর আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারেও গুঁড়ো করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে ছোলা বোনার স্বাদ আর গন্ধ 10 গুণ বেড়ে যাবে। ছোটোবেলা থেকে দেখতাম মা যখন ছোলা বোনা করতো বা ছোলা রান্না করতো একটু ভাজা মশলা দিয়ে দিত। মারা কিন্তু খুব বেশি মশলা দিত না, সবশেষে একটু ভাজা মশলা দিত, তাতেই কিন্তু স্বাদ আর গন্ধ 10 গুণ বেড়ে যেত। সেই ছোটোবেলার ছোলা বোনার স্বাদ কিন্তু এখনও মুখে লেগে আছে। তো এইভাবে কিন্তু একটু ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট একটু ধামাচাপা দিয়ে রেখে দিয়েছিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যার কারণে কিন্তু ছোলাগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মজে গেছে। একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে দেবো 1/2 চামচ ভাজা মশলা। তো এই সময় কিন্তু 1/2 চামচ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রান্নার শেষে কিন্তু আরেকটু ভাজা মশলা দিতে হবে, তবেই কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই সময় 1/2 চামচ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এই সময় দিয়ে দেবো গরম জল। পরিমাণ মতো গরম জল দিতে হবে। ছোলা বোনাটা একটু মাখো মাখো হবে, তোমরা চাইলে কিন্তু একটু শুকনো শুকনো করেও রান্না করতে পারো, সেই আন্দাজে কিন্তু জলটাকে দিতে হবে। আর অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তারপরে আবারও ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে 4 থেকে 5 মিনিট সময় ধরে ছোলা বোনাটাকে রান্না করে নিতে হবে। তারপরে 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে এইভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে আবার তলা দিয়ে লেগে যেতে পারে। খুব ভালো করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ছোলা বোনাটাকে রান্না করে নিতে হবে। তো দেখো ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ছোলা বোনাটাকে রান্না করে নিয়েছি। আমি এরকম একটু গ্রেভি রেখেছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে আর একটু শুকনো শুকনোও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই।
ছোলাগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। আর অর্ধেকটা পরিমাণে সেদ্ধ আলু ভেঙে দেওয়ার কারণে গ্রেভিটা দেখো কত সুন্দর গাঢ় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। নামানোর আগে এর মধ্যে দিতে হবে হাফ চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে ছোলা বোনাটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এতে ঝোলটা একটুখানি শুকিয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিলাম দেখো আরেকটু ভাজা মশলা, সবশেষে আরেকটু ভাজা মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 চামচ ভর্তি করে ঘি। 1 থেকে 2 চামচ ঘি কিন্তু অবশ্যই দিতে হবে। ঘিটাকে দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না ঘিটা পুরোপুরি গলে যাবে। ঘিটা যখন পুরোপুরি গলে গেছে, তারপরে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের ছোলা বোনাটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। এই ছোলা বোনাটা শুধু মুখে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার গরম গরম রুটি, পরোটা, এমনকি লুচির সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ছোলা বোনা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।